হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা বানাবো টক মিষ্টি কুলের আচার। কুলের আচারটা বানানোর জন্য ফার্স্টে আমরা কড়াইতে জল দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে বেছে রাখা কুলগুলো দিয়ে দেব। কুলগুলো দিয়ে দেওয়ার পর কুলগুলোর মধ্যে যে অত্যাধিক পরিমাণে টক ভাবটা সেটা অনেকটা কেটে যাবে এবং কুলের মধ্যে যে নোংরাগুলো থাকে সেইগুলোও গরম জলের সাথে বেরিয়ে যাবে। এবার কুলটা যখন অনেকটা পরিমাণে নরম হয়ে গেল, যাতে তার মধ্যে মিষ্টিটা ভালো করে ঢোকে, তখন কুলটা এবার আমরা একটা চুবড়িতে ঢেলে নেওয়ার পর কুলের মধ্যে যে জলটা ছিল সেই জলটা সব ঝরে গেল। জলটা ঝরে যাওয়ার পর কড়াইতে আবার কিছুটা পরিমাণে পরিষ্কার জল দিয়ে দিলাম এবং জলের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দেওয়ার খানিকক্ষণ পর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ একটু নাড়ানাড়ি করা হলো। তোমাদের সবাইয়েরই এই কুলের আচার খুবই প্রিয় এবং নিশ্চয়ই সবাইয়ের মনে থাকবে, আমরা ছোটোবেলায় এইরকম কুলের আচার খাওয়ার জন্য যখন বেকারি আসতো সবাই ছুটে যেতাম। আমাদের সেই চাইল্ডহুড মেমোরি সবাইয়েরই মনে আছে এবং সবাই আমরা এই আচার খেতে খুবই পছন্দ করি। এবং আমরা সবাই শুধু কুলের আচার নয়, তখন চালতার আচার এবং আরও তেঁতুলের আচার, অনেক কিছু আচার দোকানদার নিয়ে আসতো এবং আমরা সবাই খাওয়ার জন্য ছুটে যেতাম, অধীর আগ্রহে ওয়েট করে থাকতাম কখন আসবে। কড়াইতে চিনি মেশানো জলটা যখন ফুটে উঠলো তখন তার মধ্যে এবার আমরা সেই কুলটা ঢেলে দিলাম। কুলটা ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে সেটা মিক্সড করতে থাকলাম, যাতে পুরো কুলগুলোর মধ্যে চিনিটা ভালো করে যেতে পারে। এবং এর জন্য আমি আগেই কুলটা ভালো করে হালকা হালকা করে ফাটিয়ে নিয়েছিলাম, যাতে কুলের ভেতরে চিনিটা ভালো করে যেতে পারে। এবং কন্টিনিউ এটা নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এবং কন্টিনিউ নাড়ার পর সেই চিনিটা আস্তে আস্তে অনেকটা আঠালো হয়ে যাবে, চিনির রসটা। এবং যখন প্রায় আচারটা তৈরি হয়ে এসেছে এবং চিনির রসটা যখন একদম গায়ে গায়ে হয়ে গেছে, তখন আগের থেকে ভেজে গুঁড়ো মশলা রেখে দিয়েছিলাম সেইটা তার উপরে ছড়িয়ে দিলাম এবং সেটা ভালো করে মিক্সড করে নিলাম। সাথে একটু জিরে গুঁড়ো আগের থেকে করা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এদিক ওদিক ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে যখন আমাদের কুলের আচারটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, তখন সেটা নামিয়ে নিলাম এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম সেটা। তাহলে যেটুকু পরিমাণে কুলের যে গ্রেভিটা আছে সেটা আস্তে আস্তে কুল টেনে নেবে এবং সেটা পুরো একটা আঠালো মিশ্রণে পরিণত হবে। এবং সেটা ঠান্ডা হলে পরে একটা কাচের জারের মধ্যে তুলে রাখবো আমরা এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য এখন খানিকক্ষণ রেখে দিলাম। এই কুলের আচার আমাদের সবাইয়ের প্রিয় এবং এই কুলের আচার রুটি ভাত খাওয়ার শেষে এবং মুখরোচকের জন্য খুবই ভালো। টক মিষ্টি ঝাল এই কুলের আচার আমরা সবাই পছন্দ করি। এই কুলের আচার তোমাদেরও কখনো ইচ্ছে হলে তোমরাও ট্রাই করে দেখতে পারো ঘরে নিজেরাই বানিয়ে। মাসিদের হাতের এই কুলের আচারের সাথে অন্য কিছুর তুলনায় হয় না, সেটা সবাই জানে। তো আজ এই পর্যন্ত ছিল আমাদের কুলের আচার।